আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েশা ইবনাত। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম তেল ছাড়া কাঁচা আমের লোভনীয় আচার। আর এই আচারটা বানাতে আমার যা লাগছে, প্রথমে আমি এখানে 4টা আম নিয়ে নিচ্ছি। এটা কাঁচমিঠা আমটা নিয়েছি আমি। তো এখন এগুলোকে ছিলে আমি কেটে নেব। তো এই যে দেখুন, আমি গোল করে কেটে নিয়েছি। তো পাতলা করে কাটতে হবে। তো এখন আমি এখানে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 3-4 টেবিলের মতো ভিনেগার। আর এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশানোর পর আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এদিক দিকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, আর দিচ্ছি 1 চা চামচ জিরে, আর 1 চা চামচ ধনিয়া, আর দিয়ে দেবো হাফ চা চামচ মৌরি। ভালো করে টেলে নেব। আমার টালা প্রায় কমপ্লিট। তো এখন আমি একটি ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ মশলাগুলো আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, আমি আধা ভাঙা করে নিয়েছি। সম্পূর্ণটা মিহি করবেন না, আধা ভাঙাটা করলেই ভালো হয়। তো 1 ঘন্টা পরে এই যে দেখুন, আমার আমের অবস্থা ঠিক এরকম হয়েছে। তো যে অনেকটা পানি এসছে চিনিগুলো গলে। যে আমগুলো দেখুন ঠিক এরকম পাতলা করে কেটেছি। এখন আমি সরাসরি চুলায় চলে যাব। তো চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে দিলাম। তারপর আমগুলো সবগুলো আমি ঢেলে দেব। তো আমগুলো ঢেলে দিলাম। তার মাঝে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো আর হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। তো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা আমার গায়ে কালারটা চলে যায়। এখন আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। এই দেখুন 5 মিনিট পর আমার আমগুলো ঠিক এরকম হয়েছে। তো এখন এটাকে আমি হাফ চা চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। তো বিট লবণটা দিলে কী হয়, আমের যে কোনো আচারেরই টেস্টটা বাড়ে। তো বিট লবণটা ভালো করে মিশিয়ে নেব। প্রায় 2-3 মিনিট আবার রান্না করব। 2-3 মিনিট পর আমি এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছি তা থেকে প্রায় 1 চা চামচ দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে সম্পূর্ণ আমের গায়ে মিশিয়ে নিচ্ছি। যে দেখুন, প্রত্যেকটা আমের গায়ে ভালো করে দিয়ে মিশিয়ে প্রায় 2-3 মিনিটের মতো এটাকে আবার রান্না করে নেব। তো এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, না হলে দেখা যায় কি আমগুলো গলে যায়। তো আলদা হাতে নাড়াচাড়া করে আমি সম্পূর্ণ মশলাগুলি মিশিয়ে নিচ্ছি। তারপরে একটি শুকনো মরিচ আমি চিকন করে কেটে এর উপরে দিয়ে দিচ্ছি। এতে করে কালারটার দেখার সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায়। তো আমার আচার বানানো প্রায় কমপ্লিট। এই যে দেখুন, খুবই লোভনীয়। এটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা একবার হলেও বাসায় চেষ্টা করে দেখতে পারেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।